আপনারা জানেন যে এই বর্ষাকাল আসলেই আমাদের ডেঙ্গু মশার উপদ্রব বৃদ্ধি পেয়ে থাকে। আপনারা জানেন আমরা পৌরসভা থেকে প্রতি বছরেই এই বর্ষার মৌসুমে কিন্তু ফগার মেশিন দিয়ে কিন্তু মশা নিধনের কার্যক্রম কিন্তু জোরদার ব্যবস্থা করা হয়। এবারও আমরা করেছি আমাদের 7টা ফগার মেশিন এবং 7টা স্প্রে মেশিন দিয়ে এই ডেঙ্গু নিধনের কার্যক্রম কিন্তু অব্যাহত আছে। এরই মধ্যে আমরা গতকাল একই পরিবারে 5 জন ডেঙ্গু মশার যে শনাক্ত হয়েছেন। সেই ভৈরবপুর হাজি আলিমিয়ার বাড়ির কাছে, ওনার মালিক হচ্ছে কি রইস মিয়া, তার ভাড়াটিয়ার নাম হচ্ছে বাহাদুর। এই বাহাদুরের বাড়ির দোতলায় একটা বড় বালতি পাওয়া গেছে। বালতির মধ্যে পানি জমা ছিল, সেটা পরীক্ষা দেখা গেছে যে এখানে হাজার হাজার এই যে ডেঙ্গু মশার এই যে কিট অর্থাৎ যে পাওয়া গেছে। আপনারা দেখেন এখান থেকে জাস্ট একটা নমুনা সংগ্রহ করা হয়েছে, এখানে মনে হয় কয়েক হাজার হবে। তো আমরা কিন্তু পৌরসভা থেকে আপনারা জানেন যে বারবার মাইকিং করে দেওয়ার পরেও যে আপনারা স্বচ্ছ পানি জমা রাখবেন না, ডাব, তারপরে বিভিন্ন কোটাতে যে পানি জমে থাকে এগুলো পরিষ্কার করে রাখার জন্য কিন্তু আমরা বারবার পৌরসভার পক্ষ থেকে আমাদের প্রশাসক মহোদয় কিন্তু মাইকের মধ্যে অনুরোধ জানিয়ে আসছে। এরপর আমরা সচেতন না থাকার কারণে কিন্তু এগুলো ঘটছে। আমরা কিন্তু অব্যাহত আছে কার্যক্রম, কিন্তু মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু ডেঙ্গু মোকাবেলা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন থেকে জনাব মুশফিকুর রহমান, উনি কীটতত্ত্ব এবং মশার ঘনত্ব এই যে লাভলি সাইডের যে ঘনত্ব এগুলো জরিপ কার্যের জন্য আজকে আসছে। তারা এই যে ভৈরব হাসপাতাল থেকে যে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই যে একই পরিবারে 5 জন এবং গত 7 দিনে আমাদের 22 জন শনাক্ত হয়েছে। তাদেরকে এই কেন হয়েছে, কোন জায়গায় হয়েছে, কী কারণ, এই জন্য তারা কিন্তু সরজমিনে আসছে, জরিপ করছে। জরিপে আমরা পেয়েছি একটা বাসার মধ্যেই 1 বালতিতে, আরও যদি খুঁজলে পাওয়া যাবে। তো আমরা এই বিষয়ে আমরা অব্যাহত প্রত্যেক দিন একটা টিম করে দেব, প্রত্যেক বাড়ি সার্চ করে এগুলো দেখবে, যদি কোথাও এরকম থাকে এগুলোর ব্যবস্থা নেওয়া হবে।